অনশন প্রত্যাহারের শিক্ষা উপদেষ্টার আহ্বান নাকচ করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে তৃতীয় দিন অনশনরত আরও এক শিক্ষার্থী সহ ৬ জন অসুস্থ হয়ে পড়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সোমবার বিকেল থেকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩২ শিক্ষার্থীর মধ্যে ৩ জন অসুস্থ হয়ে সোমবার বাড়ি ফেরেন। মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন আরও ২ শিক্ষার্থী। বুধবার সকালে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে কুয়েট ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা। এ সময় শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানান। তদন্ত কমিটির উপর আস্থা রেখে অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধও জানান তিনি। ৩ জনের একটা কমিটি, যেখানে 2 জন ইউজিসির মেম্বার আছেন, মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, তারা সার্বিকভাবে পুরো জিনিসটা পর্যবেক্ষণ করে তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে উপদেষ্টার আহ্বান প্রত্যাখ্যান করে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। যত সময় পর্যন্ত আমাদের এক দফা দাবি না হবে পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। আমরা এমন অনশনে বসেছি, আমাদের মৃত্যু পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। টাইম এক্সটেন্ড না করা হোক, যত দ্রুত সমাধান করা হোক। আমাদের জুনিয়রগুলো আসলে আমরা এদেরকে দেখতে পারতেছি না, সবাই ডিহাইড্রেট হয়ে গেছে, কেউ কথা বলতে চাইতেছে না। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে দুপক্ষের সংঘর্ষের পর 37 শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।